পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে উত্তর দিনাজপুর জেলায় নির্বাচনী লড়াইয়ের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। রবিবার কালিয়াগঞ্জ শহরের রানিং বুলেট ক্লাব ময়দানে অনুষ্ঠিত হয় তৃণমূলের একটি জনসভা। সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী সহ বিশিষ্টজনেরা। এদিন জনসভার মঞ্চ থেকে দাঁড়িয়ে বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ শানান শশী পাজা ও সাবিনা ইয়াসমিন। পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই রাজ্যের নির্বাচনী লড়াইয়ের ময়দানে নেমেছে শাসক ও বিরোধী দলগুলি। একই ছবি উত্তর দিনাজপুর জেলাতেও। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে জেলার বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই জনসংযোগের লক্ষ্যে জনসভার আয়োজন করছে তৃণমূল কংগ্রেস। তারই অঙ্গ হিসেবে রবিবার কালিয়াগঞ্জ শহরে একটি জনসভার আয়োজন করা হয় তৃণমূলের তরফে। শহরের রানিং বুলেট ক্লাব ময়দানে অনুষ্ঠিত হয় এই জনসভা। এদিনের জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী সহ বিশিষ্টজনেরা। এদিন জনসভা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে একাধিক ভাষায় বিজেপি দলকে কটাক্ষ করেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা। পাশাপাশি ঝাঁঝালো সুরে বিরোধীদের আক্রমণ করতে শোনা গেল উত্তরবঙ্গের উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনকেও। মহিলাদের নিয়ে কৈলাস বিজয়বর্গীর করা বিতর্কিত মন্তব্য নিয়েও এদিন সরব হন শশী পাজা। না, আমার বক্তব্য হচ্ছে যে আপনি ওই পুকুর আর 24 ঘন্টা মোবাইল ফোন এই সমস্ত করতে গিয়ে আড়াল হয়ে যাচ্ছে কি জানেন তো, উন্নয়নের কাজগুলো, মানুষের কাজের উন্নয়ন যেটা হচ্ছে সেইটা একেবারেই ভুলভাবে অন্য পথে চালিত করা হচ্ছে। তবুও যেটা হচ্ছে ইনভেস্টিগেশন, তদন্ত হচ্ছে, তদন্ত তো হতে দিন। পুকুরে পড়ে গেছে, কতজন নামলো, করুক না, সিবিআই ইডি যা করছে তাদের কাজটা করুক। কিন্তু সাথে সাথে যে বিভিন্ন জায়গা বিভ্রান্তি, ভুল তথ্য দিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে, এটা একটা সামাজিক অপরাধ। এবং আসলে পশ্চিমবাংলায় যে বঞ্চনা, সেইটা নিয়ে প্রতিবাদ তারা করেন না। তো সারাদিন সংবাদ মাধ্যমের একটা দায়িত্ব, কারণ আপনাদের উপরে অনেকে নির্ভরশীল। খবর পরিবেশন খুব গুরুত্বপূর্ণ, সব খবর পরিবেশন করতে হবে। আমি তো বলছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তো আর বুলডোজার চালায় না এখানে, তাই তো? এটা করুক না উত্তরপ্রদেশে। রব্বানিদা বলছিলেন যে ইউপি মডেল, আর ইউপি মডেল কি? এর আগে গুজরাট মডেল শুনেছে, কোনো মডেল ইউজ করছে না, নিজেরাই পাল্টাচ্ছে। গুজরাট মডেল থেকে ইউপি মডেল হয়ে গেল। এই মডেল ঠক দো সবকো ঠক দো বলে, সেই জায়গা ওরা ওখানে করে। যার জন্য যে মোরবি ব্রিজটা পড়েছে, আজ অব্দি যে লোকটা যার পিছনে অ্যারেস্ট হয়েছে, এই খবরগুলো অত্যন্ত দরকার পরিবেশন করা। কিন্তু আমরা এটাও বলছি, তৃণমূল কংগ্রেস একেবারেই বলেছি যে যেখানে দুর্নীতি থাকবে, তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কাউকে বলে দেয়নি আমাদেরকে যে দাও তোমায় পোস্ট দিয়ে দিলাম, যাও তোমায় বিধায়ক করে দিলাম, মন্ত্রী করে দিলাম, যাও দুর্নীতি করো। উনি বলে দেননি, তারা বলে দেননি। সুতরাং দুর্নীতি যে করবে, দায়িত্বটা তার। এদিনেই জনসভা মঞ্চে দাঁড়িয়ে বিরোধী দলকে নিয়ে তীব্র কটাক্ষের সুর শোনা গেল রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর মুখেও। আমার হৃদয় স্থল থেকে বাংলার নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। একটা কথা আছে, काम से डरो ईश्वर से नहीं, ईश्वर तो फिर भी माफ कर देता है। ये अटल सच है। हजारों गायों के बीच में बछड़ा अपना माँ को खोज लेता है, उसी तरह से कम अपना कर्ता को खोज लेता है, आज नहीं तो कल। तो পশ্চিমবঙ্গের জনগণ আপার জনমত দিয়ে তৃতীয়বারের জন্য কর্মের আধারে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসাবে চয়ন করেছে। আর কিছু লোডশেডিং অধিকারী এসে কি বলে, দিদি এরকম, দিদি ওরকম, দিদির নামে কুৎসা রটা। আর আপনারা যারা কর্মের আধারে দিদিকে বেছে নিয়েছেন, আপনারা দেখেছেন দিদি কেমন কেমন প্রকল্প চালু করেছে। আপনারা দেখেছেন যখন একটা বাচ্চা স্কুলে যায়, পায়ে বুট জুতা থেকে চালু করে পোশাক, কাঁধে স্কুল ব্যাগ, টোটাল সরকারের তরফ থেকে বিনামূল্যে দেওয়া হয়। তারপর সে স্কুলে যাওয়ার পর মিড ডে মিলের তহত দুপুরের ভোজন ফ্রিতে পায়। সেই বাচ্চা যখন 13 বছরের হয়, তখন সবুজ সাথীর মাধ্যমে
তাকে সাইকেল দেওয়া হয়, প্যাডেল মারে সাইকেল দিয়ে স্কুলে পৌঁছায়। এদিন তীব্র তাপপ্রবাহকে উপেক্ষা করেই জনসভার মাঠে ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ। জনসভার পাশাপাশি এদিন রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে অবগত করা হয় সাধারণ মানুষকে। কালিয়াগঞ্জ থেকে গৌতম পালের রিপোর্ট, ট্রাইব টিভি।